আল্লাহ তাআলা বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই যারা জমিনে খুব বিনয়ী হয়ে চলাফেরা করবে, অহংকার প্রকাশ করবে না। যার মধ্যে আপনি অহংকার দেখতে পাবেন, ভাববেন ওর পতন খুব সামনে। ঠিক কিনা বলেন? ওর পতন খুব সামনে। অহংকার কার? আসতে বলবেন না, অহংকার কার? অহংকার দেখিয়েছিল শয়তান। অহংকার কে দেখিয়েছিল? শয়তান। ইমানদার কি অহংকারী হয় না বিনয়ী হয়? ইমানদার অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। আমার নবীজি কত বিনয়ী ছিলেন, তার মর্যাদা কত, তার সম্মানটা কত। আল্লাহর পরেই যার স্থান, সেই বিশ্বনবী এত বিনয়ী ছিলেন। আমার নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার্য নিয়েছিলেন, করজ নিয়েছিলেন। নির্দিষ্ট দিন আসার আগে ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা এই মুহূর্তে আমাকে দিয়ে দাও। রাসূল বললেন, ইহুদি, নির্দিষ্ট দিন সামনে তো এখনো পড়ে আছে, আমি আজকে তো দিতে পারবো না। আমার নবীজি সেই দিন গায়ে ছিল একটা চাদর, চাদরের ধারটা ছিল একটু ধারালো। আমার নবীজির গায়ের চাদরটা ইহুদি টান মেরে যখন ধরেছে, নবীজির ঘাড়ের একটু চামড়া ছিলে গেছে, লাল হয়ে গেছে। আমার নবীজি বিব্রত বোধ করলেন, কিন্তু কিচ্ছু বললেন না। এই চিত্র যখন সাইয়েদনা ওমর ফারুক যখন দেখতে পেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার সঙ্গে যে বেয়াদবি করলো, আপনি শুধু চোখের ইঙ্গিত দিয়ে দেন, এর গর্দানটা আমি উড়ায় দেই। রাসূল বলেন, ওমর, ও আমার সঙ্গে ব্যক্তিগত অপরাধ করেছে, আমি তাকে মাফ করে দিলাম। অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল কেমন ছিলেন তা জানিয়ে বলছেন, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি, বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নরম প্রকৃতির না হতেন, আপনার সামনে কেউ বসতো না, আপনার সামনে কেউ আসতো না, চলতো না, ফিরতো না। আমার নবী এত বিনয়ী ছিলেন, এত ফ্রি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা নবীর সামনে সময় নিয়ে বসতো, বৃদ্ধরা বসতো, সব ধরনের মানুষ নবীজির কাছে এসে সুযোগ পেয়ে যেত। আমার নবী একদিন বয়ান করছিলেন, পাশে একটা যুবক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার নবীজি বললেন, সাহাবী, ও মিকদাদ, বসার জায়গা তুমি পাচ্ছ না। আমার নবীজি গায়ের চাদরটা আস্তে করে খুললেন, খুলে বলছেন, মিকদাদ, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরের উপরে চাদরটা মাটিতে পেরে তুমি আমার চাদরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার না বিনয়ী? অহংকার না বিনয়ী? তিনটা জিনিস পতনের কারণ, ধ্বংসের কারণ, তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে তার পতন নিশ্চিত। এক নম্বর হলো অহংকার, নাম্বার 2 হলো লোভ, নাম্বার 2 কি? লোভ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে বলুন, তার কোনো গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা
ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতে নিয়ে ঘোড়াটার চারটা পায়ে অকেজ হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে, যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনেই নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া অকেজ, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধদিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চলো আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন। বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না। এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে বলেন? কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে, আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর, আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি অমর এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী সুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, একটু জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহকে চেনার জন্য সবচেয়ে সহজ, সাবলীল এবং সবচাইতে সহজ একটা পরিচয়, যেই সূরাটা সবার ঠোঁটের সঙ্গে লাগানো আছে, সবার মুখস্থ আছে। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন সূরা বলেন? হ্যাঁ, অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে, আছে না নাই? অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে, আছে না নাই? আছে। সূরা ইখলাস যাকে বলে, কুলহু তাকে বলে। আমার ভাইয়েরা, এই সূরাটা এত দামি সূরা, এই সূরাটা যদি কোনো বান্দা ইখলাসের সঙ্গে পড়তে পারে, একবার নয়, দুইবার নয়, পরপর 3 বার যদি কেউ ঘুমের পূর্বে যদি 3 বার এই সূরা ইখলাস সুন্দর করে পড়ে যদি ঘুমিয়ে পড়ে, আল্লাহ তার আমলনামায় গোটা কোরআন খতমের সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। কোন সূরা? ঘুমানোর পূর্বে ফেসবুক না ইখলাস? ফেসবুক না ইখলাস? এখন কি দেখে? ফেসবুক। নিজের বইয়ের ছবি পোস্ট করে, নতুন বিয়ে কইরা
বউটুকে সাজায়া ফেসবুকে দিয়া বলে, প্রিয় ভাই সব আসুন আমরা আমার বউকে জামাতের সঙ্গে দেখি। আছে না নাই? সকালবেলা কোরআন তেলাওয়াত করে, আবার ফেসবুকে কোরআন তেলাওয়াত ছাড়ে, আবার সন্ধ্যাবেলা হিন্দি গান ছাড়ে। ডাবল স্ট্যান্ডার্ড। আল্লাহকেও খুশি রাখে, শয়তান আবার বেজার হওয়ার কি দরকার? এরকম কিছু পাবলিক আছে না নাই? ওয়াজ মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? আচ্ছা, এই চরিত্র নিয়ে জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? যাবে না। আমরা সবার পূর্বে একটা আমল শিখলাম। কোন সূরা পড়বো? কোন সূরা পড়বো? ইখলাস। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি শুনেছি অনেক মা বোন এসেছেন। মা বোনদের মাঝে মা বোনদের ব্যাপারেও কিছু কথা বলবো। আমাকে সময় যদি দেন, আমি সময় দিতে প্রস্তুত আছি। সন্তান যদি না কান্দে, মা কি তাকে দুধ দিতে পারবে নাকি? সন্তান কানলি তো মা তাকে দুধ দেবে। আমার ভাইয়ের, আমি চেষ্টা করব একটু বলার জন্য এসেছি, কিছু কথা বলবো, একটু ধৈর্য সহকারে শুনতে হয়। কোনো ছাত্রের, কোনো শিক্ষকের সামনে যদি ক্লাস থেকে কোনো ছাত্র না বলে বের হয়ে যায়, ক্লাস চলছে, শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র সামনে থেকে উঠে চলে গেছে, বলে গেল না, এটা আদবি হবে না বেয়াদবি হবে? এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এলেম কালাম তেমন আমার নাই, ভাঙ্গা চোরা কিছু কথা বলবো আমি, তবে কোরআন থেকেই বলবো। কোরআনের বাইরে আমি কথা বলতে চাবো না, কথা বলতেও চাইনি। আমি কখনো বিগত 22টি বছর ধরে কথা বলি। আমার ভাইয়েরা, আল্লাহকে না চিনলে আমি আল্লাহকে ভয় পাবো কেমনে? আল্লাহকে না চিনলে আমি আল্লাহকে মোহাব্বত করবো কেমনে? আল্লাহকে না জানলে আল্লাহর সঙ্গে আমার প্রেম হবে কেমনে? আপনার বউয়ের সঙ্গে মোহাব্বত হবে, বউকে না চিনলে কি মোহাব্বত হবে নাকি? না চিনলে কি, না বসলে তার সঙ্গে কথাবার্তা না বললে কি মোহাব্বত হবে নাকি? হবে না। আমার সবচেয়ে প্রিয়জনকে আসতে বলবেন না কে? এক নম্বর প্রিয়জন আমার বন্ধুগণ, ইমানদার যারা, তারা সবচেয়ে আল্লাহকে ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সবচাইতে বেশি মোহাব্বত করে কাকে? কিন্তু আমি আল্লাহকে মোহাব্বত করি বললাম, কিন্তু আমি আল্লাহকে চিনি না। তাহলে কেমন হলো? আল্লাহকে চেনার দরকার আছে না? আচ্ছা, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ কি করেন? আমার আল্লাহ কি চান? আমার আল্লাহর আগে কেউ ছিলেন নাকি? আমার আল্লাহ কেমন ক্ষমতা তার? আমার আল্লাহর পাওয়ার কেমন? এই পরিচয় না জানলে পরে আমি আল্লাহকে কেমন করে ভয় করব? আমি আল্লাহর সঙ্গে কেমন করে মোহাব্বত করব? আল্লাহ বলছেন, বান্দা দেখ আমার পরিচয়টা কি। আল্লাহ সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফীহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব পবিত্রময়, বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে তিনি বুরুজ সৃষ্টি করেছেন, অনেক গ্রহরাজি সৃষ্টি করেছেন, এবং তাতে রেখে দিয়েছেন একটা প্রদীপ। দিনের বেলা যেটা ওঠে পূর্বাকাশে, তার নাম কি? বলেন, তার নাম কি? আরবিতে তাকে বলা হয় সিরাজ। তার নাম কি? সিরাজ। এবং রাতের বেলা আল্লাহ তাআলা দিয়েছেন আলোকিত চাঁদ, যা দিয়ে তোমরা রাতের রাস্তা তোমরা নির্ণয় করো। রাতের ঘড়ি চাঁদ, আর দিনের ঘড়ি আল্লাহ তাআলা সূর্য বানায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। দিনের ঘড়ির নাম কি? দিনের ঘড়ির নাম কি? রাতের ঘড়ি। রাতের ঘড়ি এটা কার ঘড়ি? আর আমাদের ঘড়ি কোথায়? হাতে। এই ঘড়ি ততক্ষণ সচল থাকবে, সূর্য যতক্ষণ সচল থাকবে। সূর্য নাই, এই ঘড়ির কোনো দাম নাই, কারণ আসল টাইম তো সূর্যই দিয়ে দেয়। আল্লাহ সুন্দর করে বলছেন, বান্দার আমি তোর এত বড় রব, আমি তোর এত বড় প্রভু, বিশাল সূর্য আমি বানিয়েছি, আলোকিত চাঁদ আমি বানিয়েছি। এই চাঁদ রাতের বেলা আমরা দেখতে পাই। ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন নাকি আপনারা? ওই যে চাঁদ দেখতে পাচ্ছেন? তাকান তো, ওই যে চাঁদ দেখা যায়, ওই যে চাঁদ আল্লাহ পাক দিয়েছেন। এই যে এটা ভেদ করে তো দেখা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল দেখবেন একটু। ওই যে চাঁদ আল্লাহ পাক দিয়েছেন, এই চাঁদ আল্লাহ পাক দিয়েছেন, চাঁদের কি নিজস্ব কোনো আলো আছে নাকি?
আসতে বলবে না আলো আছে নাকি? আলো নাই। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, ও অন্যের আলোতে আলোকিত হয়ে যায়। এটা বিজ্ঞান প্রমাণ করেছে মাত্র কয়েকদিন আগে। সম্প্রতি তারা আবিষ্কার করেছে, তারা বলেছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। অথচ আল্লাহ নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে বলছে, ও বান্দা, আমি তোর জন্য এমন একটা সূর্য দিয়েছি যেটা প্রদীপ্ত সূর্য, আর আলোকিত চাঁদ আমি দিয়েছি। আলোকিত চাঁদ মানে হলো বিকিরণকারী চাঁদ, অর্থাৎ চাঁদ সূর্যের থেকে তাপ, সূর্যের থেকে আলো ধার করে নিয়ে চলে। চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে এই আয়াতটা শুধু নিজের পরিচয় আল্লাহ দেন নাই, এই আয়াতটা আরেকটা বিজ্ঞানের সবচেয়ে বড় থিওরির আয়াত। জোরে কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান হালে এসে বলল চাঁদের নিজস্ব কোনো আলো নেই, আর আল্লাহ তার নিজের পরিচয়ের পাশাপাশি কত আগে বলে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না চুরি করলো? আসতে কোন কেন? বিজ্ঞান কি প্রমাণ করেছে না চুরি করেছে? চুরি করেছে। আসল প্রমাণ দিয়েছেন কে? আসল পরিচয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে আকাশে চাঁদ আমরা দেখতে পাই, দিনের বেলা সূর্য দেখতে পাই, সূর্য বড় না পৃথিবী বড়? অনেকে চুপচাপ আছেন, কোনো কথা বলতেছেন না, রাগ করতেছেন নাকি? সূর্য বড় না পৃথিবী বড়? কত গুণ বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন না? মনে হয় সূর্য একটু বড় কম হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ পৃথিবী থেকে সূর্য বড়। চিন্তা করা যায়? আমার বন্ধুগণ, এখন প্রশ্ন হলো, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? বলেন বলেন বলেন, ভালো করে কন। আচ্ছা, পৃথিবী ঘোরে। এটা কে বলল? ভূগোল বই। আমরা ভূগোল বই পড়েছি, সায়েন্সের বই পড়েছি যে পৃথিবী ঘোরে, সূর্য স্থির। নট দি আর্থ বাট দি সান মুভস, নট দি সান বাট দি আর্থ মুভস। এটা নিয়ে চললো বিগত প্রায় 200-250 বছর। সূর্য নয় পৃথিবী ঘোরে, পৃথিবী নয় সূর্য ঘোরে, এখন ওদের মাথায় ঘোরে। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন কত আগে জানিয়ে দিল, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্যের ক্ষমতা নাই চন্দ্র কি টপকে যায়, চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্যকে টপকে যায়। অর্থাৎ প্রত্যেকটা সৃষ্টি, আকাশ জগতের সৌর জগতে যা আছে, প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। মানে সূর্য ঘোরে, চন্দ্র ঘোরে, পৃথিবীও ঘোরে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই গবেষণা কার? এই ঘোষণা দিলেন কে? তাহলে বিজ্ঞান এটা কি প্রমাণ করেছে না চুরি করছে? বলেন, বিজ্ঞান চুরি করছে না প্রমাণ করছে? তাহলে চুরি করেছে কোন কিতাব থেকে? বলেন, ওদের গবেষণা আগে না কোরআন আগে? ওদের গবেষণা আগে না কোরআন আগে? অতএব প্রমাণ হলো বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। দুনিয়ার আইন দিয়ে কোরআন যাচাই হবে না, কোরআন দিয়ে দুনিয়ার আইন যাচাই হবে। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন একটু হক কথা বলতে যাই, তখন আমাদেরকে বিভিন্ন গালি, বিভিন্ন হুমকি ধামকি দেওয়া হয়। আমরা এগুলোকে পরোয়া করিও না। মরবো তো একবারই, মরবো কয়বার? মরবই যখন, পালাবো না, পিঠ দেখাবো না, বুক দেখাবো। মরবো, সিংহের মতো গর্জন দিয়ে মরবো। বাতিলদের সামনে মাথা নত করবো না, করবো না, করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন। ইসলাম নিয়ে যেই কথা বলুক না কেন, আমার বাপ হলেও কোনো ছাড়াছাড়ি নাই। ঠিক কিনা? খুব লাফালাফি করলো মাস তিনেক, খুব মাথায় চুল নাই, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট,
মাথা ফাঁকা, খুব চাপা পিটল, অনেক কিছু করলো, শেষ পর্যন্ত দেশ থেকে পালালো। কানাডায় জায়গা হলো না, দুবাই আসলো তাও জায়গা হলো না। গতকালকে আমার মাহফিল ছিল তার আসনে, সরিষাবাড়ি গিয়েছিলাম, মাহফিল করে আসলাম। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইসলামকে নিয়ে যেই কথা বলবে সেই ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে, ঠিক কিনা? ইসলাম ছিল, আছে, থাকবে। অতএব ইসলামকে তুমি পরাজিত করতে আসলে তুমি পরাজিত হবে, ইসলাম বিজয়ের আসনে সমাসীন হবে। ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক কথা আছে। আজকে আমি প্রাণ খুলে, আমার আব্দুল হান্নান ভাই তিনি বলেছেন গত 2 বছর আগে এখানে মাহফিলকে কেন্দ্র করে অপ্রীতিকর কিছু পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমরা এগুলো কাজা সহ আজকে আদায় করব, ঠিক আছে না? জোরে বলি ইনশাআল্লাহ। হান্নান ভাই কই? আসেন, তাড়াতাড়ি আসেন, খুব ভালো। ওনাকে আগামীতে আমরা দাড়িওয়ালা দেখতে চাই। সবাইকে একমত? সবাইকে একমত? দাড়ি থাকবে না, মাহফিল হবে না। সবাইকে রাজি আছেন? জি, ঠিক আছে। যে উনি আর দাড়িতে হাত দিবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। বসেন, এত সুন্দর মানুষ, বিনয়ী মানুষ, মুখটা খোলেন, মুখটা খুলে ফেলেন, সমস্যা নেই। জি বলি আলহামদুলিল্লাহ, একদম সাদামাটা মানুষ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হ্যাঁ, অসুবিধা? কোন অসুবিধা? জি, আমরা আল্লাহর একটু হালকা পরিচয় দিলাম, এখান থেকে নিলাম। আমি যদি এটার সায়েন্সকে সামনে রেখে কথা বলতে চাই অনেক সময় লেগে যাবে। এক কথায়, আমার আল্লাহর সমকক্ষ কেউ ছিল না, থাকবেও না, এখনো নাই, ঠিক কিনা? ফেরাউন একটু নাচানাচি করছিল, আল্লাহ পানিতে চুবায় শেষ করছে, ঠিক কিনা? নমরুদ বলেছিল তোমার ইব্রাহিম তোমার রব কই? আল্লাহ কয় আমি কই? একটু পাহাড়ের মুখ খুলে দিলাম, আমার আল্লাহ মশার বাহিনী পাঠায় দিলেন, ওর মধ্য থেকে একটা মশা সিলেক্ট হলো, তাও অকেজো মশা, পাটাও ঠিক নাই, ন্যাংরা, নাকের মধ্যে ঢুকলো, ভন ভন করলো। মিস্টার নমরুদ জুতার পেটন খায়া বিদায় হলো। এখনো কিছু জুতার পেটন খাওয়া নেতা আছে, আছে না নয়? আমার দেশে একটা প্রশ্ন করি, আমার দেশে এই মুহূর্তে এখন মানুষ বেশি না নেতা বেশি? আমি কিন্তু বললাম না, আপনারাই বললেন। বলেন তো, মানুষ বেশি না নেতা বেশি? নেতা বেশি। মসজিদে নেতা থাকে কয়জন? সে নেতার নাম কি? ইমাম মানে কি? ইমাম তো আরবি, ইমাম মানে কি? নেতা। তিনি নামাজের নেতা, ঠিক কিনা? নামাজের নেতা ইমাম। লক্ষ লক্ষ মুসল্লি তার পিছনে ইক্তেদা করে, কোন মুসল্লির ক্ষমতা নাই ইমামের রুকুর আগে মুসল্লি রুকুতে যায়। এটাই হচ্ছে নেতৃত্ব। আর এখনকার নেতারা বক্তব্য দেয় মঞ্চে, আর সামনের গুলো সব সিয়ান্না মারামারি করে। আজকে তো দেখলাম কোথায় যেন মারামারি শুরু হয়ে গেছে। কেন? কি জন্য? সবাই নেতা হতে চায়, সবাই পদ নিতে চায়, সবাই স্বার্থ নিয়ে চলতে চায় না। ইট ইজ মাস্ট টু সেফার টু অবিডেন্ট রুল। নেতৃত্ব দেওয়ার চাইতে অনুগত থাকাটাই নিরাপদ, ঠিক কিনা? ইমাম অনেকগুলো মুসল্লির দায়িত্ব নিয়ে আছেন, ওনার দায়িত্ব, ওনার জবাবদিহিতা কম না বেশি? আর আমি মুসল্লি একটা কোনায় দাঁড়ায় গেছি, আমার এত ঝামেলা নাই। কিন্তু আজকে সব মানুষ বেশি না নেতা বেশি? নেতা বেশি। স্বাধীনতার পর পর ধানমন্ডির 32 নম্বর বাড়িতে থাকতেন এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে দেখার জন্য গাজীপুর থেকে এক সবজি চাষি ভাবলো যে আমার আবাদের এত সুন্দর সুন্দর সবজি, আমি এগুলো একটু ভালো কিছু তরুতাজা সবজি আমার নেতাকে খাওয়াবো। ব্যাগ ভর্তি করে
নিয়ে আসছে ধানমন্ডির 32 নম্বর বাড়ির সামনে দাঁড়ায় আছে। সাধারণ মানুষ, দরজাও খোলে না, কেয়ারটেকারকে বলে, সে পাত্তাও দেয় না। নেতা উপর থেকে দেখে টের পেয়ে বলছে দরজা খুলে দে, আসুক, সে আমার সঙ্গে দেখা করতে চায়। উপরে উঠে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে দোতলায় তাকে খাওয়ায় দাওয়ায় সুন্দর আচরণ করে নেতা বলল যে তুমি তো কষ্ট করে আসছো, আমাকে দেখতে আসছো, আমি খুব খুশি হয়েছি, তো আমি তোমাকে একটু খুশি করে এই যে 20টা টাকা দিলাম, তুমি নাও। অসম্ভব, আমি তো টাকা নেব না, আমি তো আপনার কাছে কোনো কিছু বিক্রি করতে আসিনি, কোনো বিনিময় নিতে আসিনি, আমি নেব না, আমি এতেই খুশি। এই কথা বলে সে বিদায় নিয়ে চলে যাচ্ছে। কেয়ারটেকারকে ডাক দিয়ে বলল, এই শোন, এই লোকটাকে আমি হাতে টাকা দিতে পারবো না, ও যখন চলে যাচ্ছে তুই একটু ডাক দিয়ে ওর হাতে কিছু টাকা দিয়ে দে, আমার তো স্যার ভালো লাগতেছে না। কেয়ারটেকারকে হাতে 20 টাকা দিয়ে বললো এই টাকাটা ওর হাতে জোর করে পকেটে ঢুকায় দিবে। পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, এই সবজিটা সেই দিকে আসো, নেতা তো তোমাকে টাকা না দিয়ে যেতেই দেবে না, উনি দিতে চাইলেন তুমি নিলা না, তো আমার হাতে টাকা দিয়েছেন, ধরো এই 10 টাকা। কয় টাকা? 10 টাকা। সবজি চাষি বলে, অসম্ভব ব্যাপার, আমি টাকা নেব না, তো আমি তো তাকে মানা করে দিয়েছি, তুমি কেন টাকা আনছো? আমি টাকা নেবই না, চলো নেতার কাছে আবার চলো। এসে বলতেছে, নেতা আমি আপনাকে ভালোবাসি, কান্নায় ভেঙ্গে পড়ে বলতেছে, আপনি আমাকে টাকা দিতে চান? অসম্ভব, টাকা নেবই না, ধরুন আপনার এই দেওয়া 10 টাকা। কি কথা কি বোঝা গেল? কথা বোঝা যায়? ইতিহাস কথা কয়, ইতিহাস কি কয়? কথা কয়। নেতার মাথায় হাত, নেতা মাথায় হাত দিয়ে বলে, যে জাতির কপাল এমন, যে জাতি দোতলা থেকে একতলায় নামতেই 10 টাকা রাখে না। কি কথা কি বুঝতেছেন আপনি? মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। এটা আমার কথা নয়, নেতার বক্তব্য। অতএব এই চর্যবৃত্তি, এই লুটেরা, এই দুর্নীতি বন্ধ করার জন্য প্রয়োজন একটা বিশাল জনগোষ্ঠী, যে জনগোষ্ঠীর একমাত্র জীবন চলার পথ হবে কোরআন। ঠিক কিনা? কোরআন ছাড়া, ইসলাম ছাড়া জাতির চরিত্র কখনো ভালো হতে পারে না, পারে না, পারে না। সম্মানিত ভাইয়ের, তাহলে আমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাদেরকে কেমন দেখতে চান একটু আসি, সেই লাইনে আসি। 17টা গুণ। কয়টা গুণ বলেন? আসতে বলবেন না, কয়টা গুণ? 17টা গুণ। আসুন আমরা একটা একটা করে জানার চেষ্টা করি। হয়তো সবগুলো বলতে পারবো না, তবে মেইন বিষয়গুলো আমি বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জোরে বলুন আল্লাহু আকবার। রহমানের বান্দা তো তারাই যারা জমিনে খুব বিনয়ী হয়ে চলাফেরা করবে, অহংকার প্রকাশ করবে না। যার মধ্যে আপনি অহংকার দেখতে পাবেন, ভাববেন ওর পতন খুব সামনে। ঠিক কিনা বলেন? ওর পতন খুব সামনে। অহংকার কার? আসতে বলবেন না, অহংকার কার? অহংকার দেখিয়েছিল শয়তান। অহংকার কে দেখিয়েছিল? শয়তান। ইমানদার কি অহংকারী হয় না বিনয়ী হয়? ইমানদার অহংকারী হয় না বিনয়ী হয়? বিনয়ী হয়। আমার নবীজি কত বিনয়ী ছিলেন, তার মর্যাদা কত, তার সম্মানটা কত, আল্লাহর পরেই যার স্থান, সেই বিশ্বনবী এত বিনয়ী ছিলেন। আমার নবী একজন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার্য নিয়েছিলেন, করজ নিয়েছিলেন। নির্দিষ্ট দিন আসার আগে ইহুদি নবীর সামনে দাঁড়িয়ে এসে বলতেছে, মুহাম্মদ, আমি তোমার কাছ থেকে যে টাকাটা পাবো সেই টাকাটা এই মুহূর্তে আমাকে দিয়ে দাও। রাসূল বললেন, ইহুদি, নির্দিষ্ট দিন সামনে তো এখনো পড়ে আছে, আমি আজকে তো দিতে পারবো না। আমার নবীজি সেই দিন গায়ে ছিল একটা চাদর, চাদরের ধারটা ছিল একটু ধারালো। আমার নবীজির গায়ের চাদরটা ইহুদির টান মেরে যখন ধরেছে, নবীজির ঘাড়ের একটু চামড়া ছিলে গেছে, লাল হয়ে গেছে। আমার নবীজি
বিব্রত বোধ করলেন, কিন্তু কিচ্ছু বললেন না। এই চিত্র যখন সাইয়েদনা ওমর ফারুক যখন দেখতে পেলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি আপনার সঙ্গে যে বেয়াদবি করলো, আপনি শুধু চোখের ইঙ্গিত দিয়ে দেন, এর গর্দানটা আমি উড়ায় দেই। রাসূল বলেন, ওমর, ও আমার সঙ্গে ব্যক্তিগত অপরাধ করেছে, আমি তাকে মাফ করে দিলাম। অহংকারী হব না বিনয়ী হব? বিনয়ী হব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা রাসূল কেমন ছিলেন তা জানিয়ে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লাফাদ্দু মিন হাওলিকা ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে আয়াতগুলো বলতেছি বিরক্ত হচ্ছেন না তো? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। যে আলোচনায় আয়াত নাই সে আলোচনায় কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনি যদি বিনয়ী না হতেন, আপনি যদি নরম প্রকৃতির না হতেন, আপনার সামনে কেউ বসতো না, আপনার সামনে কেউ আসতো না, চলতো না, ফিরতো না। আমার নবী এত বিনয়ী ছিলেন, এত ফ্রি ছিলেন, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘন্টার পর ঘন্টা নবীর সামনে সময় নিয়ে বসতো, বৃদ্ধরা বসতো, সব ধরনের মানুষ নবীজির কাছে এসে সুযোগ পেয়ে যেত। আমার নবী একদিন বয়ান করছিলেন, পাশে একটা যুবক মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে, বসার জায়গা পায় না। আমার নবীজি বললেন, সাহাবী, ও মিকদাদ, বসার জায়গা তুমি পাচ্ছ না। আমার নবীজি গায়ের চাদরটা আস্তে করে খুললেন, খুলে বলছেন, মিকদাদ, আমার চাদরটা দিলাম, তুমি আমার চাদরের উপরে চাদরটা মাটিতে পেরে তুমি আমার চাদরে বসো। জোরে কোন সুবহানাল্লাহ। অহংকার না বিনয়ী? অহংকার না বিনয়ী? তিনটা জিনিস পতনের কারণ, ধ্বংসের কারণ, তিনটা বিষয় যার মধ্যে থাকবে সে তার পতন নিশ্চিত। এক নম্বর হলো অহংকার, নাম্বার 2 হলো লোভ, নাম্বার 2 কি? লোভ। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো হিংসা। হিংসা যার মধ্যে থাকবে, লোভ যার মধ্যে থাকবে, আর অহংকার যার মধ্যে থাকবে, সেই লোকটার পতন খুব নিকটবর্তী। এই তিনটি বদগুণ থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। অহংকার করা যাবে না। ক্ষমতার চেয়ারে বসেছেন, ক্ষমতার চেয়ারে আপনি আজকে বসেছেন, আপনি আজকে ক্ষমতায় বসেছেন, কালকে যে আপনি ক্ষমতায় থাকবেন তার কোনো গ্যারান্টি নাই। আসতে বলুন, তার কোনো গ্যারান্টি নাই। অর্ধ দুনিয়ার শাসন করত ওমর, গোটা দুনিয়ার অর্ধেক দেশ, 50টি রাষ্ট্র তিনি পরিচালনা করেছেন, এত বড় তিনি শাসক ছিলেন। তিনি একদিন ঘোড়াওয়ালার কাছ থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। ঘোড়া কিনে টাকা পয়সার লেনদেন হয়ে গেছে, চুক্তি কেনা ক্রয় বিক্রয় হয়ে গেছে। সাইয়েদনা ওমর ফারুক তাকে টাকা দিয়ে দিয়েছেন, তিনি ঘোড়া কিনে নিয়েছেন। ঘোড়াটা চেক করার জন্য, পরীক্ষা করার জন্য ঘোড়ার উপরে তিনি চড়লেন। চড়ে কিছু দূর অতিক্রম করতেনি ঘোড়াটার 4টা পায়ে অকেজো হয়ে গেল, ঘোড়া আর চলতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক একটু ক্ষেপে গেলেন, রেগে গেলেন। ঘোড়াওয়ালাকে সে ডাক দিয়ে বলেন, ঘোড়া বিক্রেতা, তুমি আমাকে এমন ঘোড়া দিলে, যে ঘোড়াটা অচল ঘোড়া, অসুস্থ ঘোড়া, এই ঘোড়া আমি নেব না। সঙ্গে সঙ্গে ঘোড়াওয়ালা বলছে, আমিরুল মুমিনিন, আমি যখন আপনার কাছে ঘোড়াটা দিয়েছিলাম সেই সময় আপনি তো আমার ঘোড়াটা আপনি দেখে শুনেই নিয়েছেন, আপনি এখন বলছেন ঘোড়া অকেজো, আপনি কি বলতে চান? ওমর ফারুক বলছেন, ঘোড়াওয়ালা, তুমি আমার কাছ থেকে যে টাকাটা নিয়েছো সেই টাকাটা ফেরত দিয়ে দাও, আমি তোমাকে ঘোড়া দিয়ে দিলাম, ঘোড়া আমি নেব না। সেই ঘোড়া বিক্রেতা বলছে, আপনি অর্ধদিনের শাসন করতে হতে পারেন, কিন্তু আমি ঘোড়া ফেরত নেব না, আমি ঘোড়া ফেরত নেব না। সাইয়েদনা ওমর ফারুক বলেন, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখন সিদ্ধান্ত কি নেওয়া যায়? ঘোড়াওয়ালা বলতেছে, আপনি যা বলবেন তাই হবে। ওমর ফারুক বলছেন, ঠিক আছে, চলো আমরা আদালতে চলে যাই। আমরা কাজীর সামনে চলে যাই। আদালতের ধরন স্বর্ণাপন্ন হলেন, কাজীর সামনে গিয়ে দাঁড়ালেন, বিচারক চেয়ারে বসা। সাইয়েদনা ওমর ফারুককে দেখি আস্তে করে দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, আপনি কেন ইজলাসে এসেছেন, আপনি কেন আদালতে এসেছেন, কি হয়েছে আপনার? এবার বলা হচ্ছে, ও কাজী, একটা বিচার নিয়ে এসেছি, এই যে ঘটনা, ঘোড়াটা ওকে জমাকে দিয়েছি, সেই ঘোড়া আমি ফেরত দিতে চাই, সেই ঘোড়া সে আর ফেরত নিতে চায় না।
এবার কাজী বলছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর কসম করে বলি, আজকের আদালতে যদি রায় যায়, সেই রায়টা আপনার বিরুদ্ধে চলে যাবে। কার বিরুদ্ধে যাবে বলেন? কার বিরুদ্ধে যাবে? ওমরের বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে বুঝিয়ে বলুন। জাস্টিস বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি যখন তার কাছ থেকে ঘোড়া কিনেছেন, লেনদেন করেছেন, সুস্থ না অসুস্থ ঘোড়া? সুস্থ ঘোড়া নিয়েছি আমি। সুস্থ ঘোড়া নিয়েছেন, ভালো কথা। সুস্থ ঘোড়া নেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণে আসার পর, আপনার মালিকানা আসার পর আপনার হাতি ঘোড়াটা অসুস্থ হয়ে পড়েছে। আপনি অমর এই মুহূর্তে সুস্থ আছেন, 10 মিনিট পর যে সুস্থ থাকবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি? অতএব এই আদালত মহামান্য আদালত আপনার পক্ষে আজকে রায় দিতে পারবেন, আপনার বিরুদ্ধে রায় দিয়ে দিল। আপনি ঘোড়াটা আপনি নিয়ে যান, টাকাটা আপনি তাকে দিয়েছেন, সেই টাকাটা নিয়ে চলে যাবে, সেই ঘোড়া বিক্রি করে ফেলেছে। সাইয়েদনা ওমর ফারুক সেই জায়গা থেকে আস্তে করে চলে আসলেন, কোনো কথা বললেন না। পরের দিন তারা অফিসে বসলেন, অফিসে বসে বললেন, ওই যে বিচারক, ওই বিচারকের নাম হলো কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একটানা 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন এবং 117 বছর তিনি হায়াত তিনি পেয়েছিলেন। এই একজন কাজী যিনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, তারও শাসক, তারও খলিফা, তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। কিন্তু ওমর ফারুক করলেন কি? পরের দিন অফিসে বসে বললেন, ওই কাজী শুরাইহকে শুধু আঞ্চলিক কাজের দায়িত্ব নয়, সে আমার বিরুদ্ধে সত্য রায় দিয়েছে, আমি তাকে গোটা দেশের চিফ জাস্টিস বানাইয়া দিলাম। একটু আস্তে কন সুবহানাল্লাহ, একটু জোরে কন সুবহানাল্লাহ। খলিফার বিরুদ্ধে রায় দিলে তার চাকরি চলে যায় না পদোন্নতি হয়? বলেন, খলিফা ওমর ফারুক কি করলেন? চাকরিচ্যুত করলেন না পদোন্নতি দিলেন? আর বর্তমান দুনিয়ার কি হাল? বর্তমান দুনিয়ার হাল কি? পাগলা বানায়। কি বানায়? পাগলা বানায়। বিচারপতি কি হয়ে যায়? পাগল হয়ে যায়। শেষ পর্যন্ত দেশের মাটিতেও তার স্থান হয় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই কাজী শুরাইহ আরেকজন খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন। তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন তো সবাই? ইসলামের খলিফা কয়জন? বলেন কয়জন? নাম্বার 1 বলেন, নাম্বার 1 আবু বকর, নাম্বার 2 ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 3 ওসমান রাদিয়াল্লাহু আনহু, নাম্বার 4 আলী। 4 জন খলিফা। সর্বশেষ খলিফা হচ্ছেন আলী। ইনি একদিন জিহাদের ময়দান থেকে ফিরে আসার পথে হঠাৎ করে তার লৌহ বর্ম হেরে গেল। লৌহ বর্ম হারিয়ে গেলে তিনি আবার কিনতে গেলেন। কিনতে যায় বাজারে গিয়ে দেখেন যে এক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্নিত। তিনি চিনছেন যেটা আমার লৌহ বর্ম, তার ব্যবহৃত লৌহ বর্ম। তিনি বুঝতে পারছেন। ইহুদিকে আস্তে করে ডাক দিলেন, ইহুদি, এই লৌহ বর্ম তো আমার। ইহুদিকে অসম্ভব, এটা আমার। সচরাচর ইহুদিরা সত্যবাদী না মিথ্যাবাদী? আসতে বলবেন না। সত্যবাদী না মিথ্যাবাদী? সবচেয়ে বড় মিথ্যাবাদী হওয়ার প্রমাণ হচ্ছে ওরা আল্লাহ কেন মিথ্যা কথা কয়। ইহুদিদের বক্তব্য হচ্ছে ওজায়ের হলো আল্লাহর বেটা। যখন নাউযুবিল্লাহ, অকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, অকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানদের বক্তব্য হলো ঈসা হলো আল্লাহর বেটা। যখন নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টানদের বক্তব্য সত্য না মিথ্যা? যারা আল্লাহকে নিয়ে মিথ্যা কথা বলে তারা কি দুনিয়াতে সত্য কথা বলবে? না। ইহুদি বলতেছে না এটা আমার। সাইয়েদনা আলী বললেন না এটা আমার। ইহুদি বলতেছে না এটা আমার। আলী আস্তে করে বললেন, ঠিক আছে চল আমরা আদালতের শরণাপন্ন হই। বিচারপতি কি বলে? সেই ইহুদিকে সঙ্গে করে নিয়ে অর্ধ দুনিয়ার শাসক সাইয়েদনা ওমর ফারুকের বিরুদ্ধে যে বিচারপতি রায় দিয়েছিলেন তার কাছেই চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনে গিয়ে পৌঁছলেন, কাজী শুরাইহ চেয়ার থেকে দাঁড়িয়ে গেছেন, সালাম বিনিময় করে বলছেন, আপনি কেন আদালতে? এই যে লৌহ বর্ম, আমার লৌহ বর্ম ইহুদি হাতের মধ্যে নিয়ে আছে, সে আমাকে দিচ্ছে না। সে বলছে এটা আমার। কি প্রমাণ করা যায়? কি করা যায়? এবার বলছেন কাজী শুরাইহ, আমিরুল মুমিনিন, আপনি আমারও খলিফা, কিন্তু আজকের যে বিচারের রায়টা হবে সাক্ষীর ভিত্তিতে, সাক্ষী আছে নাকি? সাইয়েদনা আলী বললেন, হে আমার সাক্ষী আছি।
কি সাক্ষী আছে বলুন? সঙ্গে সঙ্গে আলী বলছেন, এটা যে আমার লৌহ বর্ম, তার বড় সাক্ষী হলো আমার দুইটা ছেলে হাসান এবং হুসাইন আছেন। সঙ্গে সঙ্গে বিচারপতি বলছেন, কাজী সুরাই বলছেন, ছেলের সাক্ষ্য বাবার জন্য চলবে না, বাবার সাক্ষ্য ছেলের জন্য চলবে না, নট এলাও। কোর্ট এটা রায় মেনে, কোর্ট এই সাক্ষ্যকে গ্রহণ করে রায় দিতে পারবে না। সঙ্গে সঙ্গে হযরত আলী খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন, ও বিচারপতি, তুমি কি আমার সন্তানদের ব্যাপারে আমার নবীর সেই হাদিসটা ভুলে গেছো? রাসূল নিজে বলেছেন, সাইয়্যিদা শাবাবি হালিল জান্নাহ, হাসান হোসেন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার। আমার সেই যুবকদের সর্দার হচ্ছে আমার সন্তান, তাদের সাক্ষী তুমি গ্রহণ করবা না। সঙ্গে সঙ্গে আদালতের চেয়ার থেকে ফ্রিলি, নিঃসংকোচে, বিনা দ্বিধায় কাজী সুরাই ইবনুল হারিস বলছেন, আলী আপনি আমারও খলিফা, এই গোটা দুনিয়ার মুসলমানদের আপনি খলিফা, কিন্তু কোর্ট চলবে কোন হাদিসের এই সরা দিয়ে নয়, কোর্ট চলবে হচ্ছে সাক্ষীর ভিত্তিতে। ছেলের সাক্ষ্য বাবার জন্য হবে না, বাবার জন্য ছেলের সাক্ষী হবে না। অতএব এই আদালত আপনার বিরুদ্ধে রায় দিতে বাধ্য হলো, কারণ সাক্ষী নাই। এই লৌহ বর্মটা ইহুদির হাতেই থেকে যাবে। সাইয়েদনা আলী এই কথা শোনা মাত্রই আর কোনো কথা বললেন না, কারণ সাক্ষী তো নাই। মাথা নিচু করলেন, মুস্কি হাসিমের আদালত চত্বর থেকে আস্তে করে বের হয়ে যাচ্ছেন। যখন তিনি বের হচ্ছিলেন, কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। হযরত আলী যখন নিজের বাড়ির দিকে রওনা করলেন, ইহুদি মনে মনে চিন্তা করতে, সাহারে ইসলাম এত সুন্দর, এই ঢালটা, এই লৌহ বর্মটা আমার নয়, কিন্তু সাক্ষীর অভাবে এই দেশের বড় একজন শাসক আলীর মতো ব্যক্তি, সে তার পক্ষে রায় নিতে পারল না সাক্ষীর অভাবে। কিন্তু ইসলাম যে এত সুন্দর আমি আগে বুঝতে তো পারি নাই। সঙ্গে সঙ্গে ইহুদিটা হাতটা আগায় দিয়ে বলছে, আলী এই বর্ম তোমার বর্ম, কিন্তু আজকে আমি প্রমাণ পেয়ে গেলাম ইসলামে একমাত্র সঠিক ধর্ম, যেখানে সঠিক বিচার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে ইহুদি বলে ফেলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। তো এক নম্বর গুণ হলো, আমরা কর্তৃত্ব খাটাবো না বিনয়ী হব? ক্ষমতা দেখাবো না বিনয়ী হব? আমি কার গোলাম? আমি কার গোলাম? আমি কার আকাশের নিচে? আমি কার আকাশের নিচে আছি? এটা মাথায় নিয়ে চলবেন, ঠকবেন না, ঠকবেন না। অহংকার দেখাবেন, ফেরাউনের মতো পতন হবে, ঠিক কিনা? কত বাড়াবাড়ি করেছিল মিস্টার ফেরাউন। তবে হ্যাঁ, ইমান নিয়ে যদি পৃথিবীতে টিকতে চাই, বিপদ মুসিবত আসে না নাই? আমাদের ইমাম কয়জন? ইমাম কয়জন? 4 জন। কোন ইমামের দিনগুলো আরামে যায় নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, চিন্তা করা যায় কত বড় আলেম তিনি ছিলেন। যখন তাকে বলা হলো, বাদশাহ মনসুর তাকে বলল যে, ইমাম আবু হানিফা তুমি আমার রাষ্ট্রের কাজীর দায়িত্বটা নাও। তিনি বললেন, তোর মতো জালিম শাসকের কাজী হয়ে লাভ নাই। আল্লাহু আকবার বলবেন না? সঙ্গে সঙ্গে বাদশাহ মনসুর বলল, তুমি কি চাও? সব দিয়ে দেব। তিনি বললেন, আল্লাহ পাক আমাকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন অনেক আছে, আমার কিচ্ছু দরকার নাই। শেষ পর্যন্ত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জোর করে ধরে আনা হলো, জেলখানায় ঢুকানো হলো। একটাই কথা, একটাই অপরাধ, সেটা হচ্ছে ঈমান এনেছি, ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। দালাল মার্কা কিছু মুসলিম আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে ঢুকলেন। জেলখানার মধ্যে ঢোকার পরে তাকে প্রপোজ করা হলো। তিনি বললেন, না, আমি আপোষ করব না। ইমানদার কথা বলবে 2 জবানে না 1 জবানে? 2 জবান না 1 জবান? 1 জবান। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শেষ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকলেন। খাবার বন্ধ করে দেওয়া হলো, এমনকি রিমান্ডে নিয়ে তার হাত 2টা পিঠ মোড়া দিয়ে পিছনে বেঁধে ফেলা হলো।
খাবার বন্ধ হয়ে গেছে, শেষ পর্যন্ত তাকে তাদের পথে নিতে পারলো না। বাদশাহ মনসুর তার মাকে, বৃদ্ধা মাকে ধরে আনলো। তার লোকজন গিয়ে তার বৃদ্ধা মাকে ধরে এনে জেলখানার মধ্যে তাকেও রেখে দিল। মার চোখের সামনে সন্তানকে বেত্রাঘাত করে, মার চোখের সামনে আবু হানিফাকে মারতে মারতে পিঠের চামড়া তুলে দিচ্ছে। কিন্তু একটা বারের জন্য তিনি তাদের কথাগুলোকে তিনি স্বীকার করছেন না, মানছেন না। কিন্তু তিনি লক্ষ্য করছেন মার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। মনে মনে ভাবতেছেন, হারে আমার প্রতি অত্যাচার দিকে আমার মা তো সহ্য করতে পারতেছে না, না জেনে আমার মার কত না কষ্ট হতেছে। কিছুক্ষণ পর বলছেন, মা তোমার বুঝি কষ্ট হচ্ছে? মা বলছে, বাজান আল্লাহর কসম করে বলি, আমি তোর প্রতি অত্যাচার হচ্ছে এই জন্য আমি কাঁদি না, তোর প্রতি জুলুম হচ্ছে আমি এই জন্য কাঁদি না। আমার কান্না করার কারণ হলো তোর প্রতি যে অত্যাচারগুলো হতেছে, না জানি কোন সময় তুই ওদের কথাগুলো তুই স্বীকার করে নিয়ে তাদের কাছে তুই আত্মসমর্পণ করবি। কিন্তু আমার মন চাই তুই এরকম মার খেতে খেতে শহীদ হবি, বাতিলদের সামনে মাথা নত করবি না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে? দুই জবান না এক জবান? এক জবানে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে একটা গুণ আমরা শিখলাম, বিনয়ী বান্দারা দুনিয়াতে বিনয়ী হয়ে চলবে, অটল হয়ে থাকবে, আল্লাহর পথ ছাড়া কোনো পথে তারা পা বাড়াবে না। আর মূর্খদেরকে যখন নিয়ে চলতে যাবে, মূর্খরা যখন তার সামনে পড়ে যাবে, আল্লাহ বলছেন সেই সময় তোমার দায়িত্ব হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খদের সামনে যখন ওই সমস্ত বান্দারা যখন মুখোমুখি হয়ে যায়, তারা তর্ক করবে না, তাদের সঙ্গে জেহালাত দেখাবে না, শুধুমাত্র একটা সালাম দিয়ে সেই জায়গা থেকে বিদায় নেবে। ইমানদারের মুখের পবিত্রতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ইমানদার যে কোনো কাজে হতাশ হবে না। বিনয়ী লোক কখনো অস্থির হতে পারে না, বিনয়ী লোক কখনো ধৈর্যহীন হতে পারে না। হাজারো বিপদ মুসিবত আসুক না কেন, সকল বিপদে মুসিবতে ইমানদার বান্দা অটল থাকবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে অটল থাকবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জাগতিক জীবনে চলতে গেলে 60, 70, 80 বছরের জিন্দেগিতে হাজারো বিপদ আসবে, পারিবারিক মুসিবত আসবে, সামাজিক মুসিবত আসবে, বিভিন্ন মুসিবতে ইমানদার কখনো ইমানকে ছাড়তে পারে নাকি? ইমান ছাড়তে পারে? ইমান ছাড়তে পারে না। যখনই বিপদ আসবে সেই সময় তার করণীয়টা কি? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত যখন চলে আসবে, বিপদ যখন চলে আসবে, সেই সময় সে বলে ফেলবে, যা কিছু হচ্ছে কার ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? সেদিন আমার এক পরিচিত জন, তার 4টা ছেলে মেয়ে। কয়টা ছেলে মেয়ে? 4টা ছেলে মেয়ে। একসঙ্গে 1 মাসের মধ্যে 4টাই নাই। 4টা সন্তানই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি একটা ব্যাংকের ম্যানেজার, খুব বুঝলাম, আমার খুব কাছের মানুষ। আমি তাকে বললাম, ভাইজান কি হয়েছিল? হুজুর 4টা সন্তান একের পর এক অসুস্থ হয়ে গেল, 1 মাসের মধ্যেই নাই। 4টা সন্তানকে আমি হারিয়েছি। ওই মায়ের বুক ফোটা আর্তনাদ। আমি তাকে বললাম, ভাইজান আপনার কাছে এখন কি মনে হচ্ছে? তিনি বলছেন, হুজুর সন্তান তো দিয়েছেন আল্লাহ, কিন্তু ধৈর্য তো আসে না। এইরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা 4টা ছেলে সন্তান দিয়েছেন, একটাও কি বেঁচে ছিল নাকি? আসতে বলে, বেঁচে ছিল নাকি? বেঁচে থাকে নাই, চলে গেছে। কিন্তু মন কি খারাপ করা যাবে নাকি? আসতে মন খারাপ করা যাবে নাকি? ইমান আনা সহজ, ইমান নিয়ে টিকে থাকা কঠিন। শুধুমাত্র সন্তান তো মরা তো আরো দূরেই থাকলো, বারবার মেয়ে হলে পরে মন খারাপ আছে না? এরা কে মনে হয় নাই? এটা মেয়ের সন্তান হলে পরে মুখে কোনো আওয়াজ নাই। কি ব্যাপার, তোমার বইয়ের খবর কি? বাপের বাড়ি চলে গেছে, সন্তান কি হয়েছে? হয়েছে বারে, কি হয়েছে? মেয়ে। কি কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কোনো কথা নাই, একদম মানে এমন অবস্থা মনে হয় হার্ট স্ট্রোক করে মরবে এখন। আর যদি ছেলে হয়, কি খবর? ছেলে
ভাবসাবি আলাদা, মনে হয় এখনই 10 লাখ দাবি করতেছে। আছে না নয়? ছেলে হোক মেয়ে হোক বলতে হবে কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে। কোনো মনক্ষুণ্ণতা নিয়ে আসা যাবে না। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। হান্নান ভাই, কেউ তো আলহামদুলিল্লাহ কয় না। আল্লাহ পাক আমাকে 3টা মেয়ে দিয়েছেন। বিয়ে তো আপনি দিবেন না, বিয়ে তো আমি দেব, তো সমস্যা কোথায়? বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা নিয়ে যদি কেউ মনক্ষুণ্ণ হয় তাহলে সে নাশকর আদায় করলো কার? এটা কি বিনয়ী বান্দার লক্ষণ? এটা কি ইমানদার বান্দার লক্ষণ? না। আমার এক মুসল্লির 8টা মেয়ে। কটা মেয়ে? 8টা মেয়ে। হুজুর 8টা মেয়ে হওয়ার পর আমার স্ত্রীর গর্ভে আরেকটা বাচ্চা আসলো। বাচ্চা যখন আসলো, বাচ্চা এবারও মেয়ে হলো। এই সংবাদ আমার আত্মীয় স্বজন জানার সঙ্গে সঙ্গে সব হানা দিছে আমার বাড়িতে। আমার বাড়িতে এসে সবার সব গরুর মতো দারুণ খেপে গেছে। সবাই বলতেছে লজ্জা নাই, শরম নাই, বারবার বাচ্চা নাও, এবারও মেয়ে। এই সন্তানের নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না সাইনা। উনি হেডমাস্টার মানুষ, উনি বলেন হুজুর আমাকে যখন এরকম করে বলতে লাগলো, আমি বললাম শোনো, সন্তান তো তোমাদের না, সন্তান তো আমার। এই 9ম মেয়েটা যে হয়েছে এটা আমি আরো খুশি। এই সন্তানের নাম থুয়ে দিলাম আশা, মানে আরো আসুক, যা যা আছে কপালে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার মতো কিছু মানুষ আছে না নাই? অনেক আগের থেকে এগুলো চলে আসতেছে। মুসাওয়াদান ওয়া হুয়া কাযীম আছে না? আগের যুগেও মেয়ে সন্তান হলে পরে চেহারাটা কালো হয়ে যেত, কালো হয়ে যেত। সাইয়েদনা আলীর সময়, তিনি যখন খলিফা, আলীর কথা যখন আসলে একটু বলেই ফেলি, তিনি যখন খলিফাতুল মুসলিমিন, সেই সময় তার শাসনামলে একই ঘরের মধ্যে 2জন মহিলা, ঘরের ভিতরে সন্তান সম্ভব ছিল, তারা 2জনই তাদের পেটে সন্তান ছিল। আল্লাহর কি ফয়সালা, একই রাত্রিতে সন্তান ডেলিভারি হলো। একজনের গর্ভ থেকে ছেলে, আরেকজনের গর্ভ থেকে মেয়ে হয়েছে। সকালবেলা 2জনে গন্ডগোল লাগছে, ছেলে সন্তান নিয়ে। মেয়ে সন্তান আর কেউ নিতে চায় না, ওরা তো জানে কার ছেলে আর কার মেয়ে। 2জনে লাগছে মারামারি, এটা আমার ছেলে, এটা আমার ছেলে। চরম দ্বন্দ্ব, সমাধান নাই। ওই সময় তার ক্লিনিক অথবা ডায়াগনস্টিক সেন্টার নাই যে ডিএনএ টেস্ট হবে, কোনো টেস্ট হবে। এই ফয়সালা শেষ পর্যন্ত আলীর দরবার পর্যন্ত চলে গেল ফয়সালা করার জন্য। সাইয়েদনা আলী বললেন যে ও মহিলারা, তোমরা তো জানো কার ছেলে আর কার মেয়ে, অযথা গন্ডগোল করার কি দরকার? এরপরও তার হার্ড অ্যাঙ্গেলে চলে গেছে। এবার তিনি বললেন ফয়সালা আছে। সাইয়েদনা আলী বললেন এই 2জন মহিলাকে একটা ঘরের মধ্যে উঠাও, একজন মহিলাকে তাদের মাঝে পাঠিয়ে দাও, পাঠিয়ে দিয়ে 2জনের স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে জমা করো। 2টা গ্লাসে জমা করার পর পরখ করে দেখো তো কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা, কোন গ্লাসের দুধটা ঘন আর কোন গ্লাসের দুধটা পাতলা। এবার স্তন থেকে দুধ বের করে 2টা গ্লাসে রাখার পর তার অবজার্ভ করে দেখলো একটা গ্লাসের দুধ ঘন আর একটা গ্লাসের দুধটা হলো পাতলা। এবার সাইয়েদনা আলী বললেন যে গ্লাসের দুধটা ঘন, সেই দুধটা যে স্তন থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা তাকে ছেলের সন্তানের মা বানিয়ে দিয়েছেন। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ছেলের সন্তান যা খাবে মেয়েরা তা অর্ধেক খাবে। ছেলের সন্তানের জন্য খাবারের পরিমাণ মেয়েদের চাইতে কম না বেশি? এই জন্য ছেলেদের গায়ের শক্তি কম না বেশি? মেয়েদের গায়ের শক্তি ছেলেদের চাইতে বেশি না কম? কম। এমনকি ব্রেন, মাথার যে ব্রেনের সেলটা আছে, পুরুষের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর ছেলেদের মাথার ব্রেনের সেল হলো 49টা, আর মেয়েদের ব্রেনের সেল হলো 39টা। কম কয়টা? আসতে কমে না, কম কয়টা? 10টা কমে গেল। আমার বন্ধুগণ, এই যে আল্লাহ পাক খাবারটা কম বেশি করে দিয়েছেন, এটারও হিকমত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এবং বাপ মারা গেলে পরে ছেলে পাবে 2 বিঘা, মেয়ে পাবে 1 বিঘা। খাবারটা অর্ধেক, সম্পত্তির বন্টন অর্ধেক। জোরে কোন সুবহানাল্লাহ।
সাইয়েদনা আলী সুন্দর করে বন্টন করে দিলেন, সুন্দর করে বললেন, ঘন দুধ ওয়ালিকে ছেলের সন্তান তার কোলে তুলে দাও। আবার পাতলা দুধ যে স্তন থেকে বের হয়েছে, পাতলা দুধ ওয়ালিকে মেয়ে সন্তান কোলে উঠায় দাও। দুইজন সন্তুষ্ট চিত্তে সন্তান দুইটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল।